বাংলার বুকে এসআইআর ডোজে নাম বাদ যাওয়ার কি সিস্টেম চালু? মমতার কথাতেই কমিশনকে রুখে দিতে বড় স্টেপ নিয়ে নিল বিরোধীরা। সত্যি কি আপনার নাম বাদ যাওয়া রুখে দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর সমীক্ষা মনে করাচ্ছে এনআরসির কথা। লক্ষ লক্ষ সাধারণ মানুষের প্যালপিটেশন উঠছে, টেনশন বাড়ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেলে ঠাঁই হবে কোথায় এত এত মানুষের? পুরো খেলাটাই কি এবার ইন্ডিয়া জোটের হাতে? সুপ্রিম কোর্টকে মানছে না নির্বাচন কমিশন। এসব বিরোধিতা আদেও মানবে? নির্দেশ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে তোলপাড় বাংলা জুড়ে। এত সাদ করে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানানোর ফল কি তাহলে? একটার সাথে একটাকে লিঙ্কই বা করা হলো এত কষ্ট করে কেন? এসবের তো কোনো দাম নেই। মানুষের মুখে মুখে ফিরছে এই কথাগুলোই। এসব নিয়ে চারিদিকে লেখালেখি বলা বলি যখন জোরদার, তখন এসআইআর এর জন্য রাজ্যকে প্রস্তুতি শুরু করতে চিঠি নির্বাচন কমিশনের। তাহলে কি আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর রুখতে পারলেন না? এবার এসআইআর সমীক্ষার চক্করে যদি বিহারের মতো 60 লক্ষেরও বেশি মানুষের নাম বাংলাতেও বাদ চলে যায়, কি হবে? না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত গুটিয়ে বসে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনআরসি হতে দেবেন না এ রাজ্যে। এবার এসআইআর নিয়েও মমতার দেখানো পথেই হাঁটছে ইন্ডিয়া জোট। এসআইআর প্রত্যাহারের দাবিতে ডিরেক্ট নির্বাচন কমিশন ঘেরাওয়ের সিদ্ধান্ত বিরোধীদের। গোটা প্ল্যান ছকা হয়ে গেছে। পরিকল্পনা মাফিক এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট দেখাবে নিজেদের গেম প্ল্যান। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হবে সেদিন। শুধু এখানেই থেমে থাকবে না বিষয়টা, প্রতিবাদ হবে জোরালো। সংসদের ভেতরে ও বাইরে লাগাতার এসআইআর নিয়ে চলবে প্রতিবাদ। কিন্তু প্রশ্ন হলো, এসব করেও কি থামানো যাবে নির্বাচন কমিশনকে? অনেকটা এগিয়ে গেছে নির্বাচন কমিশন। বিহার বাদে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর নিয়ে বাকি সবকটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইওদের নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যে নির্দেশিকায় এসআইআর এর জন্য সমস্ত রাজ্যে বিএলও, AERO আর সুপারভাইজার নিয়োগ করার কথা বলা হয়েছে। ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পড়ে গেল শিলমোহর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে মমতার এই প্রস্তাব পেশ করা হয় আর তা গৃহীতও হয়ে যায়। এবার শুধু অ্যাকশন নেওয়ার পালা। অলরেডি এই ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। তৃণমূল সাংসদদের হাতে ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও দেখা গিয়েছে। তাহলে কি এই পোস্টারই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ক্ষেত্রে ইন্ডিয়া জোটের জন্য হবে বড় হাতিয়ার? এখনো পর্যন্ত খবর সেটাই। এই একই ধাঁচে লেখা পোস্টারই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানে ব্যবহার করা হবে। কিন্তু তাতে লাভের লাভ হবে কতটা? সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার, আধার, রেশন কার্ডকেই যোগ্য নথি হিসাবে মান্যতা দিচ্ছে না কমিশন। সেখানে ইন্ডিয়া জোটের এই বিরোধিতা নির্বাচন কমিশনের এসআইআর সমীক্ষাকে রুখে দিতে পারবে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।